জয় কালী মায়ের জয়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি কালী মায়ের অশেষ কৃপাতে আপনারা সবাই ভালো আছেন। টিআরওয়াই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো ইংরাজির 2025 সালের বাংলার 1432 বঙ্গাব্দের ফলহারিণী কালী পুজো কবে এবং তার পূর্ণাঙ্গ সময়সূচি। তার সাথে আছে ফলহারিণী অমাবস্যাতে কোন কোন ফল অর্পণ করলে মা অত্যন্ত খুশি হন এবং অমাবস্যা তিথি কখন পড়ছে আর অমাবস্যা তিথি কতক্ষণ থাকবে। অমাবস্যার নিশি পালন এবং ফলহারিণী অমাবস্যাতে কোন কোন ফল অর্পণ করলে মা সন্তুষ্টি হয়ে মনের ইচ্ছা পূরণ করেন। প্রথমেই বলি, আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর কালী মায়ের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী। ফলহারিণী কালী পুজোর দিনে মা ফলহারিণীকে পূজা দিলে বা পুজো করলে বিশেষ ফল লাভ হয়। 1432 বঙ্গাব্দের 2025 সালের ফলহারিণী কালী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি হল জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী অমাবস্যা তিথিতে বাংলার 1432 11ই জ্যৈষ্ঠ, ইংরাজির 26শে মে 2025 সোমবার রাত্রি 9টার পর পূজা শুরু হবে। এটি হলো মা ফলহারিণী কালী পুজোর বিশেষ শুভ মুহূর্ত এবং অমাবস্যা তিথি শুরু হবে 26শে মে 11ই জ্যৈষ্ঠ সোমবার সকাল 11টা 9 থেকে এবং অমাবস্যা তিথি শেষ হবে 27শে মে 12ই জ্যৈষ্ঠ মঙ্গলবার সকাল 8টা 46 পর্যন্ত অমাবস্যা থাকবে। 2025 জ্যৈষ্ঠ মাসে অমাবস্যার নিশি পালন হবে 11ই জ্যৈষ্ঠ 1432, ইংরাজির 2025 26শে মে সোমবার রাত্রি 9টা 8 পর থেকে। ফলহারিণী কালী পুজোর দিন মা কালীকে অবশ্যই লাল জবা ফুল দিয়ে পুজো দেবেন এবং পুজোর ডালাতে নানা রকমের ফল ও নানা মিষ্টি দেবেন। এই ফলহারিণী কালী পুজোর দিন মা কালীকে ইচ্ছে পূরণের জন্য যে কোনো 3টি ফল দিয়ে অনেকে পূজা দিয়ে থাকেন। তবে যে ফলগুলো দিয়ে মা কালীকে পূজা দেবেন মানত করে, সেই ফলগুলো খাওয়া যাবে না যতক্ষণ না আপনার ইচ্ছে পূরণ হচ্ছে। ইচ্ছে পূরণ হলে সেই ফলটি গঙ্গায় ভাসাতে হবে, তারপর আবারও কালী মায়ের কাছে পূজা দিয়ে সেই ফল গ্রহণ করতে হবে। আপনার পছন্দ মতো 3টি ফল মা কালীকে এই ফলহারিণী কালী পুজোর দিনে পুজো দিতে হবে মানত করে। অবশ্যই মা কালী মনের ইচ্ছে পূরণ করবেন বলে মনে করা হয়। এই ফলহারিণী কালী পুজোর ফল দিয়ে মানত করে কালী পুজো করা হয় বলে ফলহারিণী মা কালী। এই দিনে আপনাকে রাতের বেলা স্নান করে পরিষ্কার লাল কাপড় অথবা আলতা পেরে শাড়ি পরে পূজা করতে হবে। ফলহারিণী কালী পুজোর দিন মন্দিরে গিয়ে পুজো দেওয়া যেতে পারে অথবা বাড়িতে মা কালীকে পূজা করা যেতে পারে। এই কালী পুজোতে আপনি যে 3টি ফল দেবেন সেগুলো হলো লিচু, জাম, আম, কারণ এই 3টি ফল এই জ্যৈষ্ঠ মাসের অন্যতম বিখ্যাত ফল। বীজোড় সংখ্যা দিয়ে অর্থাৎ লিচু 3টি, জাম 3টি, আম 3টি, মোট 9টি ফল 3 রকমের দিয়ে পুজো করতে হবে, তবেই ইচ্ছা পূরণের মানত করতে হয়। যদি এই 3টি ফলের মধ্যে আপনি কোনো ফল না পান তাহলে আপনার পছন্দের প্রিয় 3টি ফল আপনি দিতে পারেন। তবে বেলপাতা ছাড়া যেমন শিবের পূজা করা যায় না, তেমনি লাল জবা ফুল ছাড়া মা কালীর পূজা করা যায় না। মায়ের মূর্তিতে বা ছবিতে লাল জবা ফুলের মালা অথবা জবা ফুল দেবেন এবং মায়ের সামনে একটি মাটির ঘিয়ের প্রদীপ জ্বালাবেন।
এবং আসনের উপর বসে জবা ফুল বেলপাতা নেবেন, কারণ মা কালীর সাথে স্বয়ং মহাদেবও থাকেন। তাই জবা ফুলের সাথে বেলপাতা হাতে নিয়ে কালী মায়ের মন্ত্র উচ্চারণ করবেন এবং মন্ত্র উচ্চারণ করে অঞ্জলি দেবেন এবং নানা রকম মিষ্টান্ন, সন্দেশ, ফল ভোগ দেবেন। তার সাথে যে ফলগুলো অর্পণ করবেন সেগুলো ধুয়ে মায়ের চরণে অর্পণ করতে হবে। 3 রকম গোটা ফল মায়ের চরণে পুজো দেবেন। সেই ফলগুলো পরের দিন দুপুরে কেটে সবাইকে প্রসাদ করে বিতরণ করবেন। তবে মনে রাখতে হবে ওই ফলগুলি আপনি একটিও খাবেন না যতক্ষণ না আপনার মনোবাঞ্ছা পূরণ হবে। এই ফলহারিণী কালী পুজো তারাপীঠের তারামাকে ফলের হার দিয়ে পুজো করেন এবং গ্রাম শহরে কালী মন্দিরে মন্দিরে কালীমাকেও পুজো করা হয়ে থাকে। এই ফলহারিণী কালী পুজোর দিন ভক্তি ভরে তারা মায়ের কিংবা দক্ষিণেশ্বরী কালী মায়ের পুজো দিলে অশুভ শক্তির বিনাশ হয় এবং শুভ শক্তির ফল লাভ হয়। এই দিনে ভক্তি ভরে পুজো করলে শরীরের অসুখ দূর করেন, বিপদ আপদ কেটে যায়। মা সবসময় বিপদ কাটিয়ে পাশে থাকে বলে মানা হয়। এবার আসি কালী মায়ের মন্ত্র। কালী মায়ের মন্ত্র হল ওং ক্রিং কালিকায় নমঃ। ওং ক্রিং কালিকায় নমঃ। এটি 108 বার এই মন্ত্রটি জপ করবেন। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে দেবেন অন্যদের জানাতে। আর আমার ভিডিওতে আপনি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আমার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। ভিডিওটির শেষ পর্যন্ত পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।